সূরা কাউসার এভাবে পড়ুন, ধনী নয় কোটিপতি হবেন, মানুষ দরজার কোরআনের টাকা দিয়ে যাবে। তো এইরকম কোনো হাদিস কোরআনে আমল নাই। সর্বপ্রথম বলি যে কোনো হাদিস কোরআনে এরকম আমল নাই। এমন আমলের কথা বলবো যে ধন সম্পদ রিজিক বৃদ্ধি হবে, এক পাওয়ারফুল আমলের কথা। এটা আমি লিখে দিতে পারবো স্ট্যাম্পে, যে যদি আপনি এই আমল করে দেখতে পারেন। তো কী আমল করবেন? সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটি হলো ধৈর্যের সাথে মেহনত করা। ধৈর্যের সাথে মেহনত করা, যদি মেহনত করতে পারেন, সেটাকে ধারাবাহিকতার সাথে নিয়মিত আল্লাহর নাম নিয়ে, আর ওই সময়তে একটি দোয়া বেশি বেশি করে করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো প্রিয় ভাই, চেষ্টা, কর্ম এবং দোয়া, এই তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ ধনী হবেন। টাকার অভাব আপনার হবে না। তো আমি যে কথা আপনাকে বললাম, এটি এক পরীক্ষিত পাওয়ারফুল আমল। প্রতিদিন নিয়মিত ইস্তেগফার 70 বার করে করবেন, 100 বার। আর যা প্রয়োজন হবে, এমনকি যদি আপনার একটা চাপ্পালেরও দরকার হয়, সেটা আল্লাহর কাছে চান। একজন সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সব কিছুই আল্লাহর কাছে চাইব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হ্যাঁ, সব কিছু চাও। তখন সে সাহাবী বলল, যদি আমার জুতার ফিতা বলছে ওটাও চাও। তাই চাওয়া পাওয়া যদি আল্লাহর কাছে থাকে, সবসময় চাইতে থাকেন সাহায্য, তাহলে ইনশাআল্লাহ পাবেন। আরেকটি কথা বলবো, এটা জীবন ভাই। মানুষ দুনিয়াতে অনেক জ্ঞান দিবে, কিন্তু কেউ আপনাকে ইনকামের রাস্তা কেউ দেখাবে না। এটা আপনাকে নিজেই খুঁজে নিতে হবে, চেষ্টা করতে হবে। তো এতে ধৈর্য লাগবে, মেহনত লাগবে, অক্লান্ত পরিশ্রম লাগবে, কঠোর পরিশ্রম করতে হবে। আল্লাহর নাম নিয়ে যদি করেন তাহলে আল্লাহর সাহায্য মিলবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, এই আমল একবার করে দেখুন, দেখবেন আপনি দুনিয়াতে সচ্ছল ব্যক্তি হবেন, ধন সম্পদের দরজা খুলে যাবে। তো প্রিয় ভাই, যেভাবে বললাম এভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।